এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে কওলান কারীমা সম্মান সূচক কথা বলো, নরম সুরে নম্র ভাষায় মস্তককে নিচু করে সুন্দরভাবে সম্মানসূচক আচরণ করো, কথা বলো। এই অর্ডার কার? এবং আল্লাহ তাআলা বললেন এবং বলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। শুধু সম্মানসূচক কথা বললেই দায় সারবে না, সম্মানসূচক কথা বললেই তোমার দায়িত্ববোধ শেষ হয়ে যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের পিতামাতার জন্য তোমাদের রহমতের ডানাগুলো তাদের মাথার উপরে ছায়ার মতো বিছায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের কিন্তু ডানা নাই। আমাদের ডানা আছে? আমাদের ডানা নাই, আমাদের হাত আছে। আল্লাহ তাআলা ডানার কথা বললেন। আমরা পৃথিবীর প্রাণীকুলের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, একটা মুরগি যখন বাচ্চা ফোটায়, চিল যখন উপর থেকে ছো মারার জন্য, চিল যখন আক্রমণ করার জন্য চলে আসে, মা তার সন্তানদেরকে ডানার নিচে আবৃত করে রাখে। কথা বলেন ঠিক কিনা? তখন সবচাইতে বাচ্চাগুলো সুন্দর কিছু চেঁচামেচি আওয়াজ দিয়ে যেন মনের সবচাইতে অনির্বচন যে সুখ তারা অনুভব করে, এই সুখটা আল্লাহ তাআলা যাতে করে পৃথিবীর সমস্ত সন্তানেরা তাদের পিতামাতাকে এইরকম বৃদ্ধ অবস্থায় এবং বৃদ্ধা অবস্থায় এরকমভাবে এমন রহমতের ডানা দিয়ে রাখবে যাতে করে পিতামাতা এরকম অনির্বচন সুখ অনুভব করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ডানার কথা বলেছেন। এরপরে বলেছেন যে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের উপরে তোমরা বিস্তার করো, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। তার কারণ এই পিতামাতাই একমাত্র স্বার্থহীনভাবে তোমাকে লালন পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কিনা? তো সেই কথায় আল্লাহ তাআলা বলেছেন যে এরপরে দোয়া করো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আমার প্রতিপালক, আমাদেরকে যেইভাবে শিশুকালে শৈশবকালে আমাদের পিতামাতারা আমাদেরকে স্নেহ করে মায়ার কোলে লালন পালন করেছে, সেইভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের চাদরের মধ্যে তুমি আল্লাহ তাআলা লালন পালন করো। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া শিক্ষা দিচ্ছেন পিতামাতার জন্য কে? আল্লাহ। এটাকে আপনি তামাশা মনে করেন? সাধারণ কোনো কথা মনে করেন? আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিচ্ছেন যে পিতামাতার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে। আমার জানা নাই পৃথিবীর অন্য কোনো ধর্ম পিতামাতার সঙ্গে এরকম আচরণ করতে হবে তা শিক্ষা দিয়েছে। এত সুন্দরভাবে গাইডলাইন দিয়ে ব্যাখ্যা করেছে, আমার কোনো ধর্মগ্রন্থ অনুযায়ী আমার কোনো দিন জানা নাই, আমি শুনি নাই। যে শিক্ষা কোরআন দিয়েছে, যেই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ।